এই জমিনের মধ্যে রেহাল কাদের, এই কাদের রেহালের উপরে যখন কোরআন রাইখা তেলাওয়াত করা হয়, কোরআনের একটা মহাব্বত এই রেহালের ভিতরে ঢুকে যায়। কারণ কোরআনের সহবত পাইতে পাইতে এখন এই কাঠটা আর কাঠ নাই, কাঠটা দামি হয়ে গেছে। এই কাঠটা হাত থেকে পইরা গেলেও উঠাইয়া বুকে নেই, চুমু খাই। ব্যাপারটা কি? এটার সাথে কোরআনের সম্পর্ক লাগার কারণে কাঠ দামি হয়ে গেল, রেহাল দামি হয়ে গেল। একটা কাপড় দিয়া যদি কাবার বা জুজদান বানাইয়া এরপরে যদি এই কাপড়টার ভিতরে কোরআন ঢুকাইয়া এরপরে কাবার বানাইয়া কোরআনটাকে যদি উপরের তাকে রাখা হয়, আবার কোরআনটা ওই কাবার থেকে খোলার সময় যখন কাবারটা হাত থেকে নিজের অজান্তে পড়ে যায়, তখন এই কাবারটা উঠাইয়ার পরে চুমু খাই, বুকে লাগাই, আলাদা একটা মায়া ওই কাবারের প্রতি জন্মায়। একটা কাগজের টুকরা যদি কোরআনে ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি টাইনা টাইনা পড়া হয়, তখন আলাদা একটা কাগজের সম্মান বেড়ে যায়। ও যুবক ভাই, কাঠেই কোরআন না, কোরআনের সোহবতে কাঠ থাকার কারণে কাঠ দামি হয়ে গেল। কাগজের টুকরা কোরআনের সোহবতে থাকার কারণে দামি হয়ে গেল। কাপড়ের টুকরা কোরআনের সোহবতে থাকায় দামি হয়ে গেল। ও যুবক, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের সোহবতে বসলেও তাদের দাম বাড়ায় দিবে কে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কষ্ট হইতেছে? ভাল লাগে না? আরে ভাই, কোরআন আপনার কাছে ভালো না লাগলেও জমিনের মধ্যে বহু বেঈমান পণ্ডিত খ্রিস্টান এহুদিনা সারা এই কোরআন রিসার্চ করতে গিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কারণ এরা চিন্তা করে আমরা যে ধর্ম পালন করি, এ ধর্মের রীতিনীতি মাঝে মধ্যে পাল্টায় না? তাদের ধর্ম মাঝে মধ্যে এই কিছুদিন চললো, আবার কিছুদিন চললো না, এই কিছুদিন চললো, আবার কিছুদিন চললো না। কিন্তু মুসলমানের ইসলাম কোরআন সেই 1450 বছর আগ থেকে যেভাবে ছিল সেভাবেই আছে না নাই? কথা বলে না কেন? হারাম কোনদিন হালাল হইছে? হ্যাঁ, মিথ্যা মাঝে মধ্যে বলা যায় নাকি হারাম? ওরে আল্লাহ, মিথ্যা কেমন হারাম? কারণ মিথ্যা কথা মহাপাপ, মহাসম্মিলন। বুঝেন না? এটা তো বুঝবেন ভালো যে মহাসম্মিলন তার মানে অনেক বড় সম্মিলন। তো মিথ্যা মানে মহাপাপ, অনেক বড় পাপ। এর উপরে পাপ নাই। এরপরও পাইকারি হারে চায়ের দোকানে বসে আর টেলিভিশন দেখে আর ফাঁকের মধ্যে বিড়ি ঢুকাইয়া টানে আর চোখ গরম করে, মনে হয় জানি পুরা দেশটা আর একলার। কথা কন না কেন? মনে করে পুরা দেশের মালিকও। এই তো আমাদের হালাত, এই তো অবস্থা। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলে না আমিন। আমি চেষ্টা করব আমার বিষয়ের উপরে থাকার। যদি আপনারা ধৈর্য ধারণ করে কথা শুনেন, আমার বরিশাল যেতে হবে, অনেক দূর। আমাদের এলাকায় অনেক একটা প্রোগ্রাম হয়, চরমনাইয়ের মাহফিল, সেখানে আমার উপস্থিত থাকতে হবে। আপনাদের মহাব্বতে এসেছি, আপনাদেরকে ভালোবেসেছি, এবং অত্র মাদ্রাসার মোহতামিম এবং মাওলানা হাফেজ ওই সাইফি হুজুর, তিনিও মহাব্বত করেছেন, দাওয়াত দিয়েছেন। তো আমি যদি আপনাদেরকে সময় দিতে পারি, আপনারা পারবেন না? পারবেন না? ইনশাল্লাহর আওয়াজে একেবারে দুর্বল, বুঝাই যায় না। আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আসতে বলেন, আরো আসতে বলেন। থাকবেন ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো। জোর কদমে
সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সজাগ আছেন? বুঝা যায়। দেখি ফাঁকে ফাঁকে সুযোগ হইলে কিছু কইয়া দিমনে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, মাস কয়টা? কয় মাস? 12 মাসে কয় বছর? আরো জোরে বলেন। ও ভাই, সপ্তাহে দিন কয়টা? 7 দিনের মধ্যে সেরা দিনের নাম জোরে। 7 দিনের মধ্যে সেরা দিনের নাম শুক্রবার। 12টা মাস। এই মাসের মধ্যে একটা মাস আছে সেরা মাস, যেই মাসের নাম হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক মাসটা হলো সবচেয়ে সেরা মাস। এই মাস সেরা হইল কেমনে? এই মাস সেরা হওয়ার কারণ, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হলো বলেই তো রমজান মাস সেরা। মক্কা মদিনার দাম আমরা জানি। 2 ধরনের সূরা কোরআনের মধ্যে পাওয়া যায়। একটা পাওয়া যায় মাক্কি সূরা, আর একটা পাওয়া যায় মাদানী সূরা। তার মানে মক্কায় থাকতে যেই সূরা নাজিল হয়েছে ওইটাকে বলা হয় মাক্কি সূরা। যেই সূরা মদিনায় বৈশা নাজিল হয়েছে ওটারে বলা হয় মাদানী সূরা। ও যুবক ভাই, মক্কার নাম, মক্কার এত সুনাম ছিল না। যখন এই মক্কায় কোরআন গেল, মক্কার দাম বেড়ে গেল, সুনাম হয়ে গেল। সারা দুনিয়ার মানুষ জানে মক্কা শহরটা কেমন। সারা দুনিয়ার মানুষ জানে মক্কা এমন একটা ঘর আছে যে ঘরটা আল্লাহর ঘর, যেই ঘরের উপরে অনবরত আল্লাহর রহমত নাজিল হয়। ওই ঘরের চতুর্দিক দিয়া হাজি সাবরা লাব্বাইকের আওয়াজ দেয় কেন? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কায় যেই ঘর, এটা আল্লাহর ঘর। এই ঘরটা মক্কায় অবস্থান করে, এটা হেদায়েত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া যখন হাজী সাহেবেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন লাব্বাইকের আওয়াজ দেয় হাজী সাহেবেরা, আল্লাহর ঘরের চতুর্দিক দিয়া যখন ঘুরে, আল্লাহ পাক তখন তার অন্তরে হেদায়াত দিয়া দেয়, গলায় হেদায়েতের মালা পরায় দেয়। বহু হাজী সাহেবরা এক ওয়াক্ত নামাজও পড়তো না, হজ করার পর এখন এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এরকম বহু হাজী সমাজে আছে না নাই? আবার উল্টা বলবেন, হুজুর অনেকবার হজ করেছে এখনো সুদ খায়, অনেকবার হজ করেছে এখনো ঘুষ খায়, অনেকবার হজ করেছে কপালে দাগ পরায় ফেলাইছে, এখনো নিজের জমি বাড়ায় পরের জমি কমায়। আপনারা বেজার? শক্ত কথা কমু? হ্যাঁ, পেটে ব্যথা হয়ে যাবে, কিন্তু পেটে ব্যথা হবে। তবুও পেটে ব্যথা হলেও তো এটার ঔষধ আছে দোকানে, কথা কন না কেন? তো পেটে ব্যথা হইলে পেটে ব্যথা থামানোর জন্য আমাদের কাছে অ্যান্টিবায়োটিক আছে, ওটা খাইলে আর পেটে ব্যথা থাকবে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বুঝদান, জোরে বলে না আমিন। আপনাদের আওয়াজ যত বাড়বে আমারটা বাড়বে, আপনাদেরটা কমবে, আস্তে 2 হাত উঠে যাবে। আল্লাহুম্মা আমিন হয়ে যাবে। ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার ঘর খানায় কাবা বাইতুল্লাহটা এমন ঘর, যখন সর্বপ্রথম তোমাদের নজরে সরাসরি খানায় কাবা বাইতুল্লাহটা পড়িয়া যায়, তখন আল্লাহর কাছে ওই ঘর দেখে যেই দোয়া করবা, আমার আল্লাহ সাথে সাথেই তোমার দোয়া কবুল করে নিবে। প্রশ্ন হতে পারে, ও হুজুর, কত হাজী মক্কা মদিনায় দৌড়াইয়া আসছে, এখন ওই হাজী তো আগের থেকে আরে বেশি পাজি হয়ে গেছে, ব্যাপারটা কি? বহু হাজিরা মক্কা মদিনায় যাইয়া
ভালো হয়, আবার বহু হাজিরা মক্কা মদিনায় যাইয়া আরো খারাপ হয়। কারণটা কি? এটার জবাব হলো যারা মক্কা মদিনায় যাইয়া ভালো হয়ে গেছে তারা হালাল টাকায় হজ করেছে, যারা ভালো হয় নাই তাদের টাকার ভিতরে হারাম আছে। কি আজীব কথা! হুজুর আপনি দেখছেননি? আপনি দেখছেন হারাম আছে? আরে ভাই কই যাও ভাইয়া? আমি কিন্তু ভিন্ন বক্তা আজ, কিন্তু আমার মনটা একটু ভালো বেশি নাই, কারণ আব্বা মারা গেছে 3 দিন। এই 3 দিন আব্বারে মাটি দিছি, এরপরও ঘোরা বন্ধ করি নাই, কারণ মাহফিল কমিটি তো কঠিন মানুষ। মাহফিল কমিটি কে মরলো কে বাঁচলো খবর নাই, কারণ ফেসবুক আছে, লিখতে জানে। বক্তা যদি টাহা নাও নেয় তবু কবি 50,000 নিচে। ফেসবুক আছে, গরম করে ফেলায়, ইন্টারনেট গরম করে ফেলায়। তো আব্বা মারা গেছে, আমার মনটা কত ভালো, 3 দিন হইল, শোক গেছে গা। এরপর তো আমি হাসি খুশি আপনাদের সাথে কথা বলতেছি। কেন বলি? শুধুমাত্র দ্বীনের জন্য, মোহাব্বতের নজরে কথাগুলি বলতেছি। আপনারা একটু না হয় কোন আর উঠা বসা কইরেন না প্লিজ, আপনারা বসেন। আমি তো খারাপ কিছু বলি না, কোনো দলের বিরুদ্ধে বলি না, আমি কথাগুলি বলার চেষ্টা করতেছি কোরআন হাদিস মোতাবেক, সুন্নাহ তরিকায়। কথা বলেন না কেন? তা উঠা বসা করবেন না প্লিজ। যদি আপনার কাছে ভালো না লাগে আপনি আগেই পাশে যান, পাশে যান, এই সামনাসামনি উঠবেন না, পাশে যায় বসবেন, নিরিবিলি পর্দাটারে উড়াইয়া ডাইরেক্ট যাইবেন গা, সামনে বসবেন না। এটা একটা বেঘাত ঘটে। এটা আপনি তো ওঠেন না, শয়তান আপনারে উঠায়। কেন উঠায়? যে একজনের কারণে জানি সবার সমস্যাটা ঘটে। এ দেখেন না, মোনাজাতের আগে অনেকেই উঠে চলে যায়। মোনাজাতের আগে এতক্ষণ বইতে পারছে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বইয়ে বয়ান শুনছে, মোনাজাতের আগে উঠে কেন? কারণ শয়তান চায় না মোনাজাতে অনেকের দেখা দেখি চোখের পানি ফেলবে, আল্লাহর কাছে কানবে গুনার জন্য, মা বাবার জন্য দোয়া হবে। তো দোয়া হইলে চোখের পানি ফেললে আল্লাহ তারে মাফ করে দেবে, তার বাপ মাকে মাফ করবে, তার 14 গোষ্ঠী মাফ করবে। তো শয়তান তো চায় না সবার গুনাহ মাফ হোক, এই জন্য মোনাজাতের আগে উড়াইয়া নিয়ে যায়। এটা তো আপনারা বুঝেন যে হুজুররা জানি আমাদের প্রতি এত রাগ কেন। আসলে আমরা রাগ না, আমরা চাই আপনাদেরকে পায়ে ধরে হোক, হাতে ধরে হোক, কৌশলে হোক, আপনাদেরকে বসাইয়া আপনাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে, আপনিও জানি পাশাপাশি আমার সাথে জান্নাতের মেহমান থাকতে পারেন। এটাই হলো আমাদের নসিহা, আর এটাই হলো আমাদের আপনাদের প্রতি আরজি, আর অন্য কিছু না। ভাইরা আমার, মক্কায় কোরআন গেছে তো মক্কা দামি হয়ে গেছে, মদিনায় কোরআন গেছে তো মদিনা দামি হয়ে গেছে, নবীর সিনায় কোরআন গেছে তো নবী দামি হয়ে গেছে। এই জমিনের মধ্যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাসের দাম বেড়ে গেছে। মাসের মধ্যে কোরআন নাজিল হইল রমজান মাসে তো রমজান মাসের দাম, কিন্তু যেই রাত্রে কোরআন নাজিল হওয়ার সূচনা হইল ওই রাত্রের দাম আলাদা। ওই রাত্রটার নাম কি রাত্র? আল্লাহ পাক বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলে, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আল্লাহ শবে কদরের রাত্রে কোরআন নাজিল করলাম। ও পয়গম্বর, শবে কদর কি আপনি জানেন? এর ফজিলত কি জানেন? নবী তো জানে না, আল্লাহ নবীরে জানায় দেয়। পয়গম্বরের দাম কম না বেশি? হ্যাঁ, কেমন বেশি? কেমন? বলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব,
সবে কদরের রাত্রটা জাগৃত থাইকা ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব। যার হায়াতি জিন্দেগি 80 বছর হয়, 60 বছর হয়, 40 বছর হয়, 30 বছর হয়, বালেগ হওয়ার পর থেকে কতটা সবে কদর পাইলা, বালেগ হওয়ার পর থেকে কত সবে কদর জাগৃত থাইকা আল্লাহর ইবাদত করলা, তোমার আমল নামায় কত সওয়াব। কারণ আল্লাহ পাকের নবী বলতেন, ও পয়গম্বর বলতেন, আল্লাহ অন্য নবীরা হায়াত অনেক লম্বা পাইছে, অন্য নবীর উম্মতেরা হায়াত অনেক লম্বা পাইছে, আমিও হায়াত পাবো কম, উম্মতেরাও হায়াত পাবে কম। ওরা লম্বা হায়াতে বেশি ইবাদত করেছে, 1000 বছর হায়াত পাইছে, 700 বছর 1300 বছর হায়াত পাইছে। এই হায়াতে ওরা বেশি নেক কইরা ফেলাইছে, আমার উম্মত হায়াত পাবে কম। ও আল্লাহ গো, এত নেক আমার উম্মত কেমনে করবে? আল্লাহ কয়, নবী আমি আপনার উম্মতের জন্য এমন একটা রাত্রি দিলাম, যেই রাত্রিটা জাগৃত ইবাদত করলে আমার আল্লাহ তারা আমল নামায় অনেক সওয়াব দিয়া দিবে। আসো ভাই, আল্লাহ পাকের কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই তো কয়েকদিন পরেই আমাদের মাঝে আসতেছে সিয়াম সাধনার মাস, রমজান মাস। আল্লাহ পাক কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শর্ত আছে, শর্ত আছে। কি শর্ত? আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ বলে নাই হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখেরা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম। আল্লাহ বলে নাই ও হিন্দু তোমার উপরে রমজানের রোজা ফরজ, ও খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, বেঈমানওয়ালা বেঈমান তোমার উপরে রমজানের রোজা ফরজ। আল্লাহ বলে নাই, শর্ত হলো আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে ঈমানদারেরা রমজানের রোজা ফরজ করলাম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করেছিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা সিয়াম পালন করলে আল্লাহ ভীরু হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, বুজুর্গ হওয়া যায়। সুবহানাল্লাহ। রমজানের রোজা পালন করলে তাকওয়া অর্জন করা যায়। রমজানের রোজা কেমন? নবী কয় রমজানের রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল দিয়া কেন উদাহরণ দিতেন? বলে তদানীন্তন সময় নবীর যুগে ঢাল দিয়া শত্রুদের আক্রমণ রক্ষার্থে এই ঢাল ব্যবহার করত। অন্য পক্ষের আক্রমণ তীরের ধনুক যেন এই ঢাল ফিরায় দেয়, তলোয়ারের আঘাত যেন ঢাল ফিরায় দেয়, এই জন্য ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করত। নবী বলেন রোজা হলো ঢাল স্বরূপ। যারা রোজা রাখবে এই রোজা নামক ঢালে তাকে গুনার থেকে বাঁচায় রাখবে। এ জমিনের মধ্যে যারা রমজানে রোজা রাখে, সাহারি খায়, সাহারি খায়নি, সাহারি খায়, সাহারি খাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, তার মানে ওই সাহারির পর থেকে সেই ইফতার পর্যন্ত জমিনের মধ্যে বান্দার পানির পিপাসা কি লাগে না? বলে হ্যাঁ লাগে। ক্ষুধা কি লাগে না? বলে লাগে। সে কি কোনো সুযোগ পায় না খাইতে? বলে পায়। ঘরের ভিতরে বাচ্চাও নাই, বিবিও নাই, মা নাই, বাবা নাই, পানির পিপাসায় কলিজা শুকায় গেছে। তিনি খেতে কাজ করতেছে, বিলে কাজ করতেছে, ও ভাই চাষাবাদ করতেছে। সূর্যটা চৈত্র মাসে মনে হয় যেন নিচে নেমে আসে, এমন একটা ভাব পয়দা হয়। সূর্যের প্রখর তাপে জমিনের পিচ ঢালাই, পিচগুলি গলে যায়, ঘেমে যায়, অল্প পুষ্কনির পানি গরম হয়ে যায়, খালি পায় বালু দিয়া হাঁটা যায় না, বালু গরম হয়ে যায়। এত দূর থেকে সূর্য তা দেয়, জমিনের মধ্যে পানির পিপাসা লাগে, কিন্তু কলিজাটা শুকায় যায়, তারপরও খায় না। কেন? কলস থেকে গ্লাসে পেলায়
যদি বাটিতে পানি ঢালে, যদি খায়, কেউ তো দেখে না। কিন্তু রোজাদারের মধ্যে এই খেয়াল, আমার মা না দেখতে পারে, আমার বাবা না দেখতে পারে, আমার ভাই না দেখতে পারে, আমার ছেলে মেয়ে না দেখতে পারে। এখন আমার ঘরের দরওয়াজা যদিও আটকানো, কলসি থেকে যদি আমি এখন পানি উঠাইয়া এরপরে আমি খাই, দুনিয়ার কেউ না দেখলেও তো আমার মাওলা আমারে দেখতেছে, ঠিক কিনা? ঘরের ভিতরে পানি পান করলেও আল্লাহ দেখে। এই জমিনের মধ্যে রোজা রাখলে আল্লাহর ভয় অন্তরের ভেতরে জমা হয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জমা হতে 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 এই বান্দা 30টা রোজা রাখার পর যখন শাওয়ালের চাঁদ উঠে, এরপরে ঈদগার ময়দানে যাইয়া বান্দা যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করলো, আল্লাহ পাক তার মধ্যে এমন ভয় ঢুকায় দিছে, দাড়ি কাটতো রোজা রাইখা দাড়ি কাটা বন্ধ, আগে নামাজ ছাড়তো রোজা রাইখা নামাজ ছাড়া বন্ধ, আগে মিথ্যা বলতো রোজা রাইখা মিথ্যা বলা বন্ধ, আগে অন্যায় করতো এখন রোজার পর অন্যায় বন্ধ হয়ে গেছে। এরকম হাজার প্রমাণ রোজা রাখনেওয়ালা এরকম 2-1 জন আপনাদের এই অত্র অঞ্চলেও আছে না নাই? রোজা রাখার পরে পুরো ভালো। এজন্যই তো আল্লাহ বলে রোজা রাখো, কারণ তোমার ভিতরে আমি আল্লাহর ভয় পয়দা হবে। আর আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হয়, তার জীবন যাবে তবুও তার থেকে একটা গুনাহ হবে না। আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হয়, জীবন দেবে কিন্তু তারপরেও ঈমান দেবে না। আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হয়, জীবনটা বিলীন করে দিবে তারপরেও ঈমান দেবে না, গুনাহ করবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, সুদ ঘুষের দিকে যাবে না, এক কথায় অন্যায় করবে না। জমিনে যারা আল্লাহরে ভয় করে তাদের দ্বারা নেক ছাড়া অন্যায় হয় না। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য রমজানের রোজা পালন করতে হয়। আবার একদল বেয়াকুব কপাল পোড়া, মায়ার পর্দা নাই, বিবির পর্দা নাই, ঘরে পর্দা নাই, হঠাৎ রেস্টুরেন্টের মধ্যে ওই রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই ঠিক কইরা রাখে কোন পর্দা লাগাইতে হবে দোকানে, কোন পর্দা লাগাইতে হবে রেস্টুরেন্টে, হোটেলে, কারণ চোরেরা খাইবে, তাদেরকে যেন খাওয়ার মতো পর্দা দিয়া ব্যবস্থা করে দেওয়া যায়। রোজা চোরেরা খাবে, গোপনে খাবে, এজন্য পর্দা দেওয়া লাগবে না, এজন্য পর্দা দিয়ে রাখছে। আপনারা কি বেজার হন? আপনাদের এলাকার মানুষ আপনারাই সচেতন হয়ে গেলে দিনের বেলা কোনো হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে পারবে না, কারণ এটা ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব শুধু আমি হুজুরের কেন, ইমানি দায়িত্ব ইসলামিক দলের কেন, ইমানি দায়িত্ব প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো কিভাবে রমজানের পবিত্রতা রক্ষা করা যায়। এ ভাই, হাতের রোজা নাই, কানের রোজা নাই, চোখের রোজা নাই, জবানের রোজা নাই, পায়ের রোজা নাই। হুজুর এটা আবার কেমন? চোখে কি খায়, কানে কি খায়, নাকে কি খায়? উনি মনে করছেন না খাইয়ে থাকাটাই মনে হয় রোজা। উনি মনে করে যে না খাইয়ে থাকাটাই রোজা। আরে ভাই, আপনি খাইতে পারলেন না সাহারি, আপনি নিয়ত করে ফেলছেন, সাহারির সময় শেষ, আপনি খাইতে পারেন না কিছুই, হঠাৎ করে আপনি নিয়ত করলেন আমি রোজা রাখবো, আপনার রোজা হবে না? কথা কয় না? হবে না? তাহলে খাওয়ানোর নামেই রোজা। তবে আলাদা একটা বরকত আছে সাহারিতে, আলাদা সওয়াব। এজন্য চোখের রোজা, তার মানে চোখের রোজা যেন নষ্ট না হয়, এমন খারাপ অন্যায় জিনিস দেখা যাবে না রোজা রাইখা, যেইগুলি দেখলে চোখের রোজা নষ্ট হয়ে যায়। কানে শোনা যাবে না মিউজিক্যাল সাউন্ড সিস্টেম, ধুম ধারাক্কা। কি যুবক, তরুণ, কিশোর, ধুম ধারাক্কা বোঝো না? তোমার পকেটেই তো আছে, তোমার পকেটেই তো আছে। কি ধুম ধারাক্কা? কারণ সমাজের অবস্থা খারাপ,
মাইয়া বিয়া দিবে, পোলা বিয়া করাবে, গায়ে হলুদ না করলে নাকি বিয়া হয় না। হায় হায়, আপনাদের দেশে আসেনি? গায়ে হলুদ আছে তো কপাল পুড়ছে সবাইরই, সারা বাংলাদেশের সব জায়গারই কপাল পুড়ছে। গায়ে হলুদ না হইলে বিয়া হয় না। ডেক লাগে, সেট লাগে, ডেকও লাগে, সেটও লাগে। ডেক সেট। আবার ঢাকা থেকে ভালো ভালো সুন্দরী মাইয়াও লাগে। মাইয়া না চাইলে বিয়া হয় না, ডেক সেট না হইলে বিয়া হয় না, গায়ে হলুদ না দিলে বিয়া হয় না। ও ভাই, যেই বিয়ার মধ্যে গুনাহ বেশি ওই বিয়ার মধ্যে গ্যাঞ্জাম বেশি। যুবক, তুমি খালি সাদা চামড়া খোঁজো। হ্যাঁ, সাদা চামড়া, কালাটা ভাল লাগে না, শ্যামলাটা ভাল লাগে না, খালি সুন্দরীটা ভাল লাগে। কিন্তু ভিতর সুন্দর কিনা দেখছো নি? ভিতর সুন্দর না হইলে তোমার জীবনটা বরবাদ। ওই কত ধুমধাম কইরা বিয়া করছে, বিয়ার মধ্যে খালি গুনা 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 গুনা, এমন কোন গুনাহ নাই বিয়ে করে না। জিনাও হয়, এমন এমন বিয়ে আছে জিনাও হয়। আচ্ছা, জেনার থেকে আপনি ওটা নালে বড়ই বললাম। আচ্ছা বলুন তো, আগে আমরা শুনতাম যাত্রায় মাইয়া নাচে, পরনে কিছু থাকে না, অর্ধ উলঙ্গ। কিন্তু ওই মাইয়াটা যদি এখন বাসায় আইনা তুমি এখন ওই গায়ে হলুদের অনুষ্ঠানে নাচাও, বলো যাত্রারে খারাপ না বইলা, তোমার এই তো বলা দরকার তোমার ঘরেই যাত্রার প্যান্ডেল, তোমার বাড়ি তো যাত্রা শুরু করছো তুমি। যুবক কেন যায় যাত্রায়? যায় কেন? ওই মাইয়াদেরকে দেখার জন্য, উলঙ্গ, হ্যাঁ, নাচ দেখার জন্য। কিন্তু ওখানেও তো সাউন্ড সিস্টেম চলতেছে, ধুমধারাক্কা, বাজতেছে আর নাচতেছে, ধুলতেছে। বাড়িতেও তো ধুলতেছে, নাচতেছে। তো ওই যাত্রাটা কমছে, ঘরের যাত্রাটা বাড়ছে। আপনি আমাকে খারাপ বলেন আর ভালো বলেন, দাওয়াত দিবেন কিনা জানি না। আপনার দাওয়াতের আশায় তো আর আমি এখানে আসি নাই। যেখানে রিজিক আছে সেখানেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে, গায়ে হলুদের নামের এই সংস্কৃতি, অসভ্যতার বেড়াজালে আমরা আবদ্ধ হব না। যুবক, যেই টাকাগুলি গায়ে হলুদে তুমি ব্যয় করবা, যেই টাকাগুলি মাইয়া নাচাইয়া বাড়িতে ব্যয় করতা, যেই টাকাগুলি অন্যায় কাজে অপরাধে ব্যয় করতা, ওই টাকাগুলি দিনের কাজে ব্যয় করবা। প্রয়োজনে তোমার বিবির জন্য কানের টানবা, নাকের টানবা, হাতের টানবা, গলার টানবা। ভবিষ্যতে তোমার ফায়দা হবে, তোমার বিবির উপকার হবে, তোমার ছেলে মেয়ের উপকার হবে। কিন্তু ডেক সেট বাজাইয়া টাকা ব্যয় করলা, গায়ে হলুদে টাকা ব্যয় করলা, এই টাকা দিয়া তোমার উপকার হবে না, বরঞ্চ এই টাকা ব্যয়ের কারণে তোমার হাতে জাহান্নামের শিকল লাগতে পারে। এগুলি করবেন না। করবেন, মনে রাখতে হবে, আমরা যারা এখানে আছি আমরা কেউ অমুসলিম না। আর যদি কেউ অমুসলিম থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে, তাদের জন্য সাধুবাদ। তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, কারণ তাদের ধর্মে যা আছে এটা তাদের ব্যাপার। যার যার ধর্ম তার তার কাছে, লা ইকরাহা ফিদ্দিন, যার যার ধর্ম শেষে পালন করবে স্বাধীনভাবে, কোনো বাধা নাই। তবে আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহর বান্দা, আমাদের বুঝতে হবে আমাদের কোনো অন্যায় পথে যাওয়া যাবে। ওই যে বললাম, সাদা চামড়া দেখে বিয়ে করতে চায়, কালা চামড়া ভাল লাগে না। বাবা মার চয়েসে বিয়ে নাই, ফোনে ফোনে বিয়ে হয়ে গেছে আগেই, পরে কয় মা বিয়ে করুম, বাবারে কয় বিয়ে করুম, কারণ ওই মাইয়া চাপ দিছে তাড়াতাড়ি, আমার কিন্তু বিয়ে হয়ে যাইতেছে, তুমি কি করবা তাড়াতাড়ি করো, নালে কিন্তু গলায় দড়ি দিয়া মরবো। তুমি কবা মরো, দেখবেন মরবে না, মরবে না, কারণ ধোঁকাবাজ। ওই মুরব্বীরা কয় যে বিয়ে বেড়া একটাই, পরে যেগুলি আহে সব লুবি। কথা বুঝেন না মনে হয়। বিয়া প্রথম যেটা সেটাই বউ, বাকি যেগুলি পরে আসে, আর যাদের জন্য ঘরে বউ রাইখা আসক্ত হইয়া তাদের প্রতি বিয়ার প্রস্তাব দাও, ওগুলি তোমারে খাইতে আসে, তোমার জীবন ধ্বংস করতে আসে, ওগুলি বউ না, রাক্ষস।
ঘরের বউটারে ভালোবাসবে না। ঘরে যেই বউ আছে ওই বউরে আই লাভ ইউ ক। ঘরে যেই বউ আছে ওটারে মোহাব্বতের নজর দে, দেখবি ঘরের সংসার ভালো হবে। আর সমাজের মধ্যে বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে অমিল বেশি হইল বর্তমানে মোবাইলের কারণে। রাত 12টায় ফোন আইছে, স্ত্রী ফোন রিসিভ করছে, দেখে লেডিস। কি ব্যাপার, আকাম কুকাম কমবে শুরু করছো? পুরুষ মানুষ তো অল্পতে রাগ হয়ে যায়, মাথা গরম। এই তুমি কি শুরু করছো এই গভীর রাত্রে? আমি কার সাথে কথা কই? আমি তো এই, আবার মহিলাও ব্রিটিশ আছে, ও আবার রেকর্ড চালু করে রাখছে, রেকর্ডিং ফাংশন চালু করে। সাবধান, কথা সাবধানে বলবা। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই এক কথায় দুই কথায় মোবাইল হাত থেকে নিয়ে কত প্রমাণ। হাত থেকে মোবাইল নিয়ে ভেঙে ফেলাইছে, কারণ এটার মধ্যেই তো প্রমাণ। এটা ভাঙলে তো আর প্রমাণ দেখাইতে পারবে না। এটা ভাঙছে এই সংসারে আউল ঝাউল শুধুমাত্র এই মোবাইলের কারণে। ভাই, তুমি তোমার জীবনটা যদি ইসলাম দিয়া সাজাও, কোরআন দিয়া সাজাও, নবীর সুন্নাত দিয়া সাজাও, এ জমিনের মধ্যে তোমার কোনো মেয়ের প্রতি লোভনীয় হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তোমার জন্য যেটা লিখে রেখেছে ওটা তোমার কাছে আসবেই। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার দাম্পত্য জীবনে এমন একজন মেয়ে দিও, যেই মেয়ে আমাকে ফজরের নামাজে উঠায় দিবে, যেই মেয়ে আমাকে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে, যেই মেয়ে জমিনের মধ্যে আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকাবে, এমন একটা মেয়ে দাও দিনদার রাবেয়া বস্তির মতো। আল্লাহর কাছে বলতে বলতে দেখবা আল্লাহ পাক তোমাকে এমন একটা মেয়ে দিবে যা তুমি কল্পনাও করো নাই, ওই মেয়ে আল্লাহ তোমার ঘরে দান করবে। আর যদি তুমি খালি সুন্দর চাও, সুন্দর পাবা, চরিত্র পাবা না। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। দেখছেন জোরে আমিন কয়, কারণ লোভ লাগছে। তো লোভ তো লাগতেই হবে, নেককারের জন্য লোভ থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান, বলেন আমিন। তাহলে রমজানের রোজা আমাদের প্রতি সুন্নাত, ওয়াজিব না ফরজ? কয়টা রোজা? 30টা রোজা। এ রোজা আমাদের রাখতে হবে। শেষ কথারে যুবক, মদিনার মধ্যে একটা যুবক অন্যায় অপরাধ নাই এমন করে নাই, সব অন্যায় সব অপরাধ সব করিয়া চোখের পানি ফেলাইয়া হঠাৎ ভুল ভেঙেছে, আমি যা করেছি সব অন্যায় অপরাধ। ও তরুণ যুবক, কিশোর, মুরব্বী, একটু অল্প টাইম কথাগুলি শোনেন, কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে। দেখেন 2-1 ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হওয়া যায় কিনা। যুবকটা কান্না করে। তদানীন্তন সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত লাগাইয়া যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এরা নবীর সোহবত ছাড়া ভালো লাগে না। নবীর কণ্ঠের বয়ান না শুনলে তাদের কাছে ভালো লাগে না। নবীর কাছে পরামর্শের জন্য যাইতেন। এরকম করলে তো কথা কওয়া যাইব না। টাকা দিয়া যাইয়েন, ওই হিসাব কিতাব পরে করবেন। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। রাগ হয়ে উঠে যাইতেছেন নি? ওই যে যায়, এরা জরুরত স্বার্থে যায়। 1 নম্বর 2 নম্বর আছে না, এগুলি সারাও তো লাগে, মুরব্বী হয়ে গেছে, বয়স হয়েছে। রাতও কি কম নি? রাত 12টা, 12:15 বাজে। আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন। যুবক কান্না করে মদিনার ভেতরে চোখের পানি ফালাইয়া। উমর যাইতেছে নবীর দরবারে। কি ব্যাপার? বলে নবীর চেহারা না দেখলে ভালো লাগে না। হযরতে উমর রওনা করেছে মায়ার নবীর চেহারা দেখার জন্য, বয়ান শোনার জন্য। নুরানি রুহানি বয়ান শুনলে অন্তরটা নরম হয়ে যায়। নবীর বয়ান এত মজার বয়ান, নবীর কথা এত সুন্দর কথা, নুরানি রুহানি কথা শোনার জন্য সামনে আগাইতেছে। হঠাৎ মায়ার নবীর দরবারে যায়, মদিনায় দেখতেছে একটা যুবক গড়াইয়া ফোফাইয়া বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না করে। হযরতে উমর বলে,
ও ভাই যুবক, কান্না করো কেন? কি হইছে তোমার? কয় ভাই আমি বড় অপরাধী, জাহান্নামের আসামি, জাহান্নামের কীট, আমি বড় অপরাধী। আল্লাহ কি আমারে মাফ করবে নাকি জাহান্নামে আমার জ্বলা লাগবে আমি জানি না, তবে আমি যেই পাপ করেছি মনে হয় আল্লাহ ক্ষমা করবে না। হযরতে উমর বলে, কি পাপ করেছো একটু শোনা যাবে? হযরতে উমরকে বলে, আপনি কি সহ্য করে থাকতে পারবেন আমার গুনার কথা শুনলে? কয় তুমি বলো না দেখি থাকতে পারি কিনা। এবার যুবক কান্না করে আর বলে, আমি এই 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 পাপ করেছি, অন্যায় করেছি। হযরতে উমর এই পাপের কথা শুই না রাগে ফেটে পড়ে আর বলে, এত বড় অন্যায় কি কেউ করে? এত বড় অপরাধ কি কেউ করে? আমিও উমর অন্যায়কারী কম না। মায়ার নবীর দেহ থেকে কল্লা নামাইবার জন্য এই হাতের তলোয়ার নিয়ে গিয়েছিলাম, কিন্তু না না, আমিও তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমিও তো অপরাধী। তবে আমার মনে হয় আমার অপরাধের চাইতেও তোমার অপরাধ আমার কাছে বড় মনে হয়। যুবক চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ আরো বাড়াই দিছে। হঠাৎ মায়ার নবীর দরবারে হযরতে উমর চলে গেল, নবীর কাছে গিয়া বসলো। বসার পর হঠাৎ নবীর নজর পড়ছে উমর দি চোখের পানি ফালাইয়া বাচ্চাদের মতো কাঁদে। হে উমর, কাঁদো কেন? কয় নবী আমার গুনার কথা স্মরণ করে কান্না করি, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, এই জন্য আমি কান্না করি। উমর আল্লাহর নবী বলে, উমর না, তুমি খুলে বলো। ও পয়গম্বর, আমি আপনার সোহবতে আসার সময় দেখলাম একটা যুবক হাউমাউ করে কাঁদে, এই জন্য আমি চিন্তা করলাম যুবকটা কেন কান্দে, গুনার কারণে কান্দে, কি গুনাহ করেছে। ওই গুনার কথা শোনার পর আমি উমর চোখের পানি ফেলাইতে আরম্ভ করলাম। আমি চিন্তা করলাম এত বড় গুনাহ কি কেউ করে? নবী বলেন, ওই যুবকটা কি মদিনায় আছে? নবী আপনি যদি অনুমতি দেন আমি দেখে আসতে পারি, দেখেন আছে কিনা। উমর তালাশে বের হয়ে গেল। যুবক আগের মতোই কান্না করে। এবার যুবকরে ডাক দিয়া কয়, ও ভাই, আল্লাহর নবী তোমাকে তলব করেছে, তাড়াতাড়ি চলো নবীর দরবারে চলো। নবীর দরবারে নিয়ে গেল। নবীর দরবারে যাওয়ার পর মায়ার নবী বলে, ও যুবক, কান্না করার কারণটা কি আমি জানতে পারি? যুবক চোখের পানি ফালায় বলে, ও নবী, ভাই উমরের কাছে আমি গুনার বর্ণনা দিলাম, দূর দূর করে আমারে তাড়ায় দিছে। আপনার কাছে যদি আমি গুনার বর্ণনা দেই মনে হয় আপনিও আমারে তাড়ায়া দিবেন। তবে আপনি যেহেতু রহমাতুল্লিল আলামিন, রহমতের নবী, আপনার কাছে কিছু কথা বলা যায়। কি বলো? বলে, ও পয়গম্বর, আমি একটা চোর চোর চোর। নবী কয়, তাওবা করো, চুরির গুনাহ মাফ হয়ে যাবে। ও নবী, আমি যে চোর, সাধারণ চোর না, আমি ঘরের ডাল চাল চুরি করি না, গহনা স্বর্ণ চুরি করি না। কি চুরি করো? বলে, আমি কবরের মধ্যে যখন লাশ রাইখা সবাই চলিয়া যায়, ওই কবর খনন করিয়া এরপরে কাফনের কাপড়টা আমি চুরি কইরা এরপরে বাজারে বিক্রি করে আমি এ দিয়ে আমার সংসার চালাই, এটাই হলো আমার কাজ। নবী বলে, আল্লাহর কাছে তাওবা করো, এই গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কয় নবী, আরো বড় মারাত্মক গুনাহ। কি গুনাহ? এবার যুবক কেঁদে কেঁদে বলে, পয়গম্বর, এই মদিনার মধ্যে এমন একটা মেয়ে ছিল যে ছিল অনেক সুন্দরী রূপসী, যেই মেয়েটার জন্য এই মদিনার সাথে সাথে যুবক পাগল ছিল, প্রেমের প্রস্তাব দিয়েছে সুন্দরী দেইখা, সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আর বলেছে, আমি আল্লাহরে ভয় করি, গুনাহ নিয়া কবরে যেতে চাই না, কাফনের কাপড়ে প্যাকেট হতে চাই না। ওই কবরে যদি আমি গুনাহ নিয়া যাই, ওই কবর আমারে ছাড়বে না, কবরে জাহান্নামের সাপের কামড় খাইতে পারবো না, কবরে ফিরিস্তাদের গুরজার বাড়ি খাইতে পারবো না, কবরে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে, কলিজা পুড়িয়া যাবে, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ও যুবক,
আমি কারো সাথে প্রেম করব না। এই মেয়েটা ফজরের নামাজের পরে আমল আছে, জোহরের নামাজের পরে আমল, আসরের নামাজের পরে আমল, মাগরিব এশার পরে আমল, ফজরের পরে কি আমল বলে সূরা ইয়াসিনের আমল, জোহরের পরে সূরা ফাতিহা অথবা আর রহমানের আমল, আসরের পরে সূরা নাবার আমল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল, এশারের পরে সূরা মুলকের আমল। মাঝে মধ্যে সপ্তাহে সপ্তাহে রোজাও রাখতো, নফল নামাজও পড়তো। পয়গম্বর মেয়েটা ছিল কোরআনের হাফেজা, মেয়েটা হঠাৎ মারা গেল। আমার কানে আওয়াজ গেল মেয়েটা মারা গেছে। আমি তো পাগল, কেমন করে আমি তার কাফনের কাপড় চুরি করব? এই জন্য আমি ঘর থেকে বের হয়ে গেলাম। গভীর রাত, এই গভীর রাত্রে আমি যাইয়া আমি কবর খনন করলাম। এরপরে আমি কবরের প্রবেশ করলাম। কবরে প্রবেশ করিয়া মাথার কাপড়গুলা টাইনা 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 শরীরের কাপড়গুলি, কাফনের কাপড়গুলি খুললাম। ও পয়গম্বর, একটা কাপড় না, দুইটা কাপড় না, এমন 5টা কাপড় আমি খুইলা প্যাকেট বানাইলাম। আমি কবর থেকে উঠে যাব। এমন সময় শয়তান ওয়াসওয়াসা দিয়া কয়, ও যুবক কাপন চোরা, জীবনে তো কম অন্যায় করস তাই, কাফনের কাপড় কম চুরি করস তাই, কিন্তু যেই মেয়েটার কাফনের কাপড় চুরি করতেছো, এই মেয়েটার দিকে তুমি একটু নজর দিয়া তাকাও। মেয়েটার চেহারা কেমন জানোনি? কত যুবক এই মেয়েটার জন্য পাগল ছিল জানো না? মেয়েটার দিকে তাকায় দেখো। শয়তান ধোঁকা দিয়া, ও পয়গম্বর, মেয়েটার দিকে আমি তাকাইলাম। মেয়েটার দিকে তাকাবার পর আমার কামভাব বেড়ে গেল। মন চায় তার সাথে জিনা করি। এই মৃত্যু লাশের সাথে আমি ওই কবরের মধ্যে বসে মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। ও পয়গম্বর, জিনায় লিপ্ত হওয়ার পর ওই কবর থেকে আমি উঠে আসব, এমন সময় মনে হলো কবরের মেয়েটা জীবিত হইয়া আমাকে বলে, ও কাপনচোরা যুবক, জীবনে তো অন্যায় অপরাধ কম করো নাই, এখন আবার আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করেছিলাম, ও আল্লাহ গো, জীবনে গুনার স্পট আমার শরীরে লাগাই নাই, হায়াতে জিন্দেগিতে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়। ও আল্লাহ, তুমি আমারে মাফ কইরা কবরে নিও। আমি নিষ্পাপ হইয়া কবরে আসছি, গুনার স্পট লাগাই নাই। আমার ভুল হতে পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি আপনাদের অধ্যয়নের সময় আমার লেখার বইয়ের মধ্যে ভুল আপনাদের নজরে পড়ে, আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। কিন্তু আল্লাহর 30 পারা কোরআন নাজিল করার সাথে সাথেই আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আর এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকেই কি বলে? মুত্তাকি বলে। আর এই কোরআন এমন একটা কিতাব। আচ্ছা ভাই, জমিনের মধ্যে আসমানি কিতাব 100 কয়টা? জবাব না দিলে কথা হবে না। 100? যারা জানেন না, জানার জন্যই তো ওয়াজের আয়োজন। যারা মানেন না, মানার জন্যই তো ওয়াজের আয়োজন। যারা বুঝেন না, আপনাদেরকে বুঝাবার জন্যই তো আমাদেরকে দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিতে হবে। কথার ফাঁকে আপনাদের আওয়াজ না পেলে তো কথা জমবে না, কথা মিলবে না, বুঝাতে কষ্ট হবে। ওস্তাদ যদি ছাত্রদেরকে বলে বুঝেছো, হয়তো মাথা নাড়ায়, না হয় বলে জি, একটা তো বলবে। আর আপনারা মাথাও নাড়াবেন না, কথাও বলবেন না, তো আমি কি বলবো আপনাদের সাথে? মোহাব্বতের নজরে মাথা না নাড়াইয়া, জবান দ্বারা জিহ্বা নাড়াইয়া বাক শক্তি উঁচু করে কথা বলবো। ঠিক কিনা জোরে বলেন? আমরা এই দেশের জনগণ, এই দেশের ভেতরে বাক শক্তি বন্ধ করে দিয়েছিল এদেশের স্বৈরাচার। কিন্তু যখন আমরা বাক শক্তি খুলে ভয়কে জয় করে এই জমিনের মধ্যে স্লোগান দিয়েছিলাম সবাই মিলে, তখন আর এই দেশে দুপুরের খানাও তার জুটে নাই, পালাইতে বাধ্য হয়েছে। বাক শক্তি খুলে কথা বলতে হবে আমাদের।
আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, করব না। এটা হলো একটা মুমিনের ঈমান, একটা মুসলমানের ঈমান। ঠিক আছে তো? বলেন তো আল্লাহু আকবার। পিছনে যারা আছেন উঁচু আওয়াজে বলেন, আপনারা বললেন না দেখি এরা আসলেই বয়ান শুনবে নাকি বাদাম টাদাম খায়। মোহাব্বতে পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। মোটামুটি চলছে। মাঝখানের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা বলেন। সবাই আকাশ পাতাল মুখরিত করে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা সবচাইতে বড়, বেঈমানের কাছে অ্যাটম বোমের থেকেও বেশি কাজ করে। এই আওয়াজ জারি রাখতে হবে আমাদের। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলেন আমিন। নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক। আসমানি কিতাব পাঠাইছে মাত্র 104টা। 104খানা আসমানি কিতাব। আবার আল্লাহ 104 জন নবীর উপরেও নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104খানা আসমানি কিতাব নাজিল করলেন। এর মধ্যে ছোট 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 সহিফা হলো 100খানা, বড় আসমানি কিতাব 4খানা। নাম জানি না এমন কোন মুসলমান নাই। একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইনজিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা কিতাব 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়, দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয়, ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। এ যুব সমাজ, ও তরুণ ও কিশোর, ও মুরব্বী বাবা, একটু জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, এ জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আরো জোরে বলেন। এ জমিনে এখন দাউদ নবী আছে, এ জমিনে ঈসা নবী আছে, এ জমিনে আমার নবী আপনার নবী দো জাহানের সর্দার আছে। এ জমিনের মধ্যে মুসা নবী নাই। মুসা নবীর বিদায়ের পর মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। তার মানে মুসা নবী বিদায়, সেই আসল তাওরাত আসমানি কিতাব বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। জানতে চাই মুসলমানের দলেরা একটু উঁচু আওয়াজে বলো, আমার নবীও বিদায়। 1450 বছর হয়ে গেছে। মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে মায়ার নবী বিশ্রামে। একটু জিব্বা নাড়ায় বলো, আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? ব্যাপার কি? মুসা নবী বিদায় হলো, তাওরাত বিদায়। তাওরাত তো আসমানি কিতাব, তাওরাত নাই কোরআন আছে কেন? জাবুর নাই কোরআন আছে কেন? ইনজিল নাই কোরআন আছে কেন? 100 সহিফা জমিনের মধ্যে নাই, কোরআন আছে কেন? এটার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিনের মধ্যে আমি আল্লাহ 103খানা তাওরাত, জাবুর, ইনজিল আর সহিফা নাজিল কইরা আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ সংরক্ষণ করব, হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, ওয়া কুরআন কালামুল্লাহ
বসানো কাদিমাস্তি কাদিমাস্তি নইন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। ও যুব সমাজ, কোরআন নাজিল হইল 1450 বছর হয়ে গেল। এই 1450 বছরের মধ্যে কত পণ্ডিত দুনিয়ার জমিনের মধ্যে এলো আর গেল, কত বেঈমান দুনিয়ার জমিনের মধ্যে এলো আর গেল। কোন বেঈমান আজ পর্যন্ত কোরআনকে জমিনের সাথে মিশায় দিতে পেরেছে? কথা কয় না। কোরআনের আলো নিভায় দিতে পেরেছে? কোরআনের আলো নিভায় দিতে পারে নাই, কারণ এটা আল্লাহর জিম্মায়। যারাই কোরআনের আলোকে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছে, এই 1450 বছরের মধ্যে ওই বেঈমানদেরকেই আমার আল্লাহ দুনিয়ায় আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। কোরআন এমন একটা কিতাব, ও ভাই, এমন কোন বই আছে সেই শিশু শ্রেণী থেকে শুরু করে MA IA BA মেট্রিক যত বই বাংলা আছে, কোন বই পড়লে 1 হরফ পড়লে 10 নেকি বা 1 নেকি বা 2 নেকি? না না না, এমনটা বলা হয় নাই। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, নামাজের ভিতরে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লে সওয়াব। কোরআন এমন একটা কিতাব, তুমি পড়তে পারো না, তোমার সামনে বইসা যদি কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াত যদি তুমি নিরিবিলি ঠান্ডা মাথায় তুমি শুনতে থাকো, তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াব তেলাওয়াতকারীর আমলনামায় লেখা হইল, তুমি নিজে শুই না ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় পাইলা।